হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক লাইফের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের অটোক্যাডের টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটি 3D ব্যালকনি তৈরি করতে হয়। এই 3D ব্যালকনিটি আমরা কয়েকটি ধাপে কমপ্লিট করব। প্রথমে আমরা তৈরি করব হচ্ছে এর ফ্লোরটি, যার ডিমেনশন এখানে দেওয়া আছে। এই মাপ অনুযায়ী আমরা এর ফ্লোরটি তৈরি করব এবং তারপরে তৈরি করব হচ্ছে ব্যালেস্টার। আমরা একটি সিঙ্গেল ব্যালেস্টার তৈরি করে নেব এই মাপ অনুযায়ী এবং সর্বশেষে আমরা এর হ্যান্ড রেলটি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। ব্যালকনির ফ্লোরটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 6 ফিট দৈর্ঘ্যের একটি লাইন। লাইনের জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি এল, তারপরে এন্টার এবং সিলেক্ট করছি প্রথম পয়েন্ট, তারপরে ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি 6 ফিট এবং নিচের দিকে আমি ড্র করব হচ্ছে 4 ফিট। আমি প্রদান করছি 4 ফিট এবং তারপরে প্রেস করছি এন্টার এবং বাম দিকে আবারও 6 ফিট এবং তারপরে লাইনটি ক্লোজ করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি সি, তারপরে এন্টার। তারপরে এই লাইনটিকে আমি 2 ফিট দূরত্বে অফসেট করব এবং ডান দিকের লাইনটিকে এবং বাম দিকের লাইনটিকে ভিতর দিকে আমি 1 ফিট করে অফসেট করে নেব, যা পরবর্তীতে ডিলিট করে দেব। কনস্ট্রাকশন লাইন হিসেবে আমরা সেই কাজটি করছি। অফসেট করার জন্য আমি সিলেক্ট করছি এই অফসেট টুলসটি এবং অফসেট ডিস্টেন্স হিসেবে আমি দিচ্ছি হচ্ছে 2 ফিট, তারপর প্রেস করছি এন্টার এবং সিলেক্ট করছি এই লাইনটি এবং ভিতরের দিকে আমি 2 ফিট দূরত্বে অফসেট করে নিচ্ছি। তারপর আমি কিবোর্ড থেকে ডাবল এন্টার প্রেস করছি এবং অফসেট ডিস্টেন্স দিচ্ছি 1 ফিট এবং প্রেস করছি এন্টার এবং বাম দিকের লাইনটিকে ভিতর দিকে 1 ফিট এবং ডান দিকের লাইনটিকেও ভিতরের দিকে 1 ফিট দূরত্বে অফসেট করে নিচ্ছি এবং প্রেস করছি এস্কেপ বাটন। তারপর আমি ড্রয়িং থেকে অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমি ট্রিম করে ডিলিট করে দেব। ট্রিম করার জন্য আমি সিলেক্ট করছি ট্রিম কমান্ডটি এবং প্রেস করছি এন্টার, যাতে করে আমার সবগুলি অবজেক্ট সিলেক্ট হয়ে যায় এবং এই অপ্রয়োজনীয় অংশটি এবং এই অপ্রয়োজনীয় অংশটি আমরা ট্রিম করে ডিলিট করে দিচ্ছি এবং এই লাইনগুলো এখন আর প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিচ্ছি। এই মুহূর্তে এই বাম দিকে এই কর্নারে আমরা ক্রিয়েট করব একটি আর্ক এবং পরবর্তীতে এই আর্কটিকে আমরা ডান দিকে কপি করে নেব। আর্ক ক্রিয়েট করার জন্য আমি এই আর্ক টুলসটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং ক্লিক করছি এই পয়েন্টে এবং তারপরে সিলেক্ট করব দ্বিতীয় পয়েন্ট, কিন্তু এখানে অর্থ মোডটি অন আছে। এই অর্থ মোডটিকে আমরা এখান থেকে অফ করে দেব এবং তারপরে আমি সিলেক্ট করছি দ্বিতীয় পয়েন্ট এবং সিলেক্ট করছি তৃতীয় পয়েন্ট। এখন আমরা এই আর্কটিকে ডান দিকে মিরর কমান্ডের সাহায্যে কপি করে নেব। সিলেক্ট করছি মিরর টুলসটি এবং তারপরে সিলেক্ট করছি অবজেক্টটি এবং তারপর প্রেস করছি এন্টার। আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে মিরর লাইন। মিরর লাইনের প্রথম পয়েন্ট হচ্ছে এটি এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটি এবং প্রেস করছি এন্টার। এখন আমাদের আর্কটি অপর পাশে কপি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সবগুলি লাইনকে আমরা একত্রে জয়েন্ট করে নেব। আর জয়েন করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি জয়েন্ট কমান্ডের শর্টকাট জে, তারপরে প্রেস করছি এন্টার এবং সিলেক্ট করছি সবগুলি অবজেক্ট এবং আবারও প্রেস করছি এন্টার। এরপর যে আমরা এই অবজেক্টটিকে 3 ইঞ্চি দূরত্বে ভিতরের দিকে অফসেট করে নেব। আবার সিলেক্ট করছি অফসেট টুলসটি, তারপরে অফসেট ডিস্টেন্স হিসেবে দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি, তারপর প্রেস করছি এন্টার এবং এই অবজেক্টটিকে সিলেক্ট করে আমি ভিতরের দিকে ড্র্যাগ করে ক্লিক করছি এবং 3 ইঞ্চি দূরত্বে আমার এই অবজেক্টটি অফসেট হয়ে গিয়েছে। এখন আমরা এই লাইনটিকে ট্রিম কমান্ডের সাহায্যে ডিলিট করে দেব, কারণ এই লাইনটি আমাদের প্রয়োজন হবে না। তো আমি আবার ট্রিম আইকনটি সিলেক্ট করছি এবং কিবোর্ড থেকে প্রেস করছি এন্টার এবং তারপরে এই লাইনটিকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই অবজেক্টটিকে কপি করে আমরা বাইরে রেখে দেব, যা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এখন আমরা 2D ইন্টারফেসটিকে 2D থেকে 3D তে কনভার্ট করে নেব এবং তারপরে আমরা ব্যালকনির ফ্লোরটিকে এক্সট্রুড করব। তো 3D তে
কনভার্ট করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি শিফট এবং মাউসের হুইলটিকে আমি প্রেস করছি এবং কার্সরটিকে সামনের দিকে মুভ করে আমি এটিকে আমি 3D তে কনভার্ট করে নিচ্ছি। এখন আমি এক্সট্রুড করার জন্য কিবোর্ড থেকে প্রেস করছি EXT, তারপর প্রেস করছি এন্টার এবং সিলেক্ট করছি এই অবজেক্টটি এবং প্রেস করছি এন্টার এবং নিচের দিকে আমরা 6 ইঞ্চি পুরুত্বের ফ্লোরটি তৈরি করব। নিচের সেজন্য এটিকে নিচের দিকে ড্রাগ করে আমি ভ্যালু দিচ্ছি 6 ইঞ্চ এবং তারপরে প্রেস করছি এন্টার। আমরা 2D ওয়্যারফ্রেম থেকে কনসেপচুয়ালে ট্রান্সফার হই, তাহলে আমরা দেখব যে আমাদের ফ্লোরটি কিরকম হয়েছে। আমাদের ফ্লোরটি এরকম হয়েছে। আমরা আমাদের প্রথম ধাপটি সম্পূর্ণ করলাম। এ পর্যায়ে আমি ড্র করব হচ্ছে ব্যালিস্টারটির প্রোফাইল। আর প্রোফাইলটি ড্র করার জন্য প্রথমেই আমি 1.5 ইঞ্চ দৈর্ঘ্যের একটি লাইন ড্র করে নিচ্ছি। আমি লাইন কমান্ড প্রেস করছি এবং ভ্যালু হিসেবে দিচ্ছি 1.5 এবং তারপর প্রেস করছি এন্টার। এখন আমি এই লাইনটিকে অফসেট করব। আমি অফসেট কমান্ডটি নিয়ে নিচ্ছি এবং অফসেট ডিসটেন্স দিচ্ছি হচ্ছে 3, তারপর প্রেস করছি এন্টার এবং তারপরে কিবোর্ড থেকে ডাবল এন্টার এবং তারপর অফসেট ডিসটেন্স দিচ্ছি 6, তারপরে আবার এন্টার, তারপরে আবারও আমরা 6 ইঞ্চ দূরত্বে এই লাইনটিকে অফসেট করব এবং তারপরে আবারও ডাবল এন্টার এবং অফসেট ডিসটেন্স দেব 1, তারপর আবার এন্টার, তারপরে ডাবল এন্টার এবং অফসেট ডিসটেন্স 2, তারপরে এন্টার, তারপর আবারও আমরা 2 ইঞ্চি দূরত্বে লাইনটিকে অফসেট করে নেব এবং তারপরে আবারও ডাবল এন্টার এবং অফসেট ডিসটেন্স দেব হচ্ছে 1, তারপর এন্টার প্রেস করে আমি এটাকে আবার 1 ইঞ্চি দূরত্বে অফসেট করে নিলাম। এগুলো হচ্ছে আমাদের কনস্ট্রাকশন লাইন, যা আমাদেরকে প্রোফাইলটি তৈরি করতে সহায়তা করবে। এখন প্রোফাইলটি তৈরি করার জন্য আমি পলিলাইন কমান্ডটি সিলেক্ট করছি এবং তারপরে এখান থেকে ব্যারিস্টারটির নেরু নেক সেকশনটি তৈরির জন্য আমি একটা লাইন নিচের দিকে ড্র করে নিচ্ছি। তারপরে ওয়াইড রাউন্ডেড বডির জন্য আমরা আর্ক নেব এবং কিবোর্ড থেকে আমি আর্ক কমান্ডের জন্য প্রেস করছি এ, তারপরে প্রেস করছি এন্টার। এখানে আমার অর্থ মোডটি অন আছে, আমরা অর্থ মোডটিকে অফ করে নিচ্ছি এবং তারপরে আর্কের সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করার জন্য আমরা সেকেন্ড পয়েন্ট অপশনটি ক্লিক করে নেব এবং তারপরে সিলেক্ট করব সেকেন্ড পয়েন্ট, তারপরে আর্কের থার্ড পয়েন্ট, তারপরে আবারও লাইন, সেজন্য কিবোর্ড থেকে প্রেস করছি এল, তারপর এন্টার, সিলেক্ট করছি এই অংশটি, তারপর আবারও আর্ক নেওয়ার জন্য প্রেস করছি এ, তারপর এন্টার এবং আর্কের সেকেন্ড পয়েন্টটি সিলেক্ট করার জন্য সেকেন্ড পয়েন্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি এবং তারপরে সিলেক্ট করছি সেকেন্ড পয়েন্টটি, তারপর আবারও এই পয়েন্টটি এবং তারপরে আমাদের নিতে হবে লাইন, প্রেস করছি এল এবং এন্টার এবং সিলেক্ট করছি এই পয়েন্টটি। আমরা পলিলাইনটি পেয়ে গিয়েছি। আমরা এটিকে ডান দিকে মুভ করে নিয়ে যাচ্ছি, সেজন্য কিবোর্ড থেকে আমি প্রেস করছি এম, তারপর এন্টার এবং সিলেক্ট করছি এই পলিলাইনটি এবং এটাকে আমরা ডান দিকে মুভ করে নিয়ে আসছি। এখন এই উপরের অংশটিতে আমরা 1 ইঞ্চ দৈর্ঘ্যের একটি লাইন ড্র করে নেব, দিচ্ছি 1 এবং তারপর এন্টার। এখন এই টোটাল এই অংশটিকে আমরা মিরর করে নেব নিচের দিকে, সেজন্য আমি প্রেস করছি মিরর কমান্ড, সিলেক্ট করছি এই অবজেক্টগুলি এবং তারপরে স্পেসিফাই করছি মিররের জন্য প্রথম পয়েন্ট এবং তারপর ডান দিকে অর্থমোডটি অন থাকা অবস্থায় ক্লিক করছি সেকেন্ড পয়েন্ট এবং প্রেস করছি এন্টার। এখন আমরা প্রোফাইলটি পেয়ে গেলাম। আমরা এই প্রোফাইলটিকে একসাথে জয়েন করে দেব। এখন সেটি আলাদা আলাদা সেকশনে বিভক্ত আছে, আমরা সেটিকে জয়েন করে দিচ্ছি। জয়েন্টের জন্য কিবোর্ড থেকে আমি প্রেস করছি জে, তারপরে প্রেস করছি এন্টার এবং সিলেক্ট করছি সবগুলি অবজেক্ট এবং প্রেস করছি এন্টার। এখন আমাদের এই প্রোফাইলটি একটি অবজেক্টে পরিণত হয়েছে।
আর এই কনস্ট্রাকশন লাইনগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এই প্রোফাইলটিকে আমরা রিভলভ করে দেব। রিভলভ করার জন্য আমি সিলেক্ট করছি রিভলভ টুলসটিকে এবং তারপরে সিলেক্ট করছি এই পলিলাইনটি, প্রেস করছি এন্টার এবং আমাদেরকে স্পেসিফাই করতে হবে এক্সিস স্টার্ট পয়েন্ট। আমি স্পেসিফাই করছি এক্সিস স্টার্ট পয়েন্ট, যে এক্সিস বরাবর আমাদের এই পলিলাইনটি রিভলভ হবে, এবং সিলেক্ট করছি দ্বিতীয় পয়েন্ট। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটি রিভলভ হয়ে ব্যালেস্টারে পরিণত হয়েছে এবং কিবোর্ড থেকে প্রেস করছি এন্টার। এখন যদি আমরা 2D ওয়্যারফ্রেম থেকে কনসেপচুয়াল ভিউতে সুইচ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যালেস্টারটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেস্টারটি তৈরি হয়ে গিয়েছে এবং এরপর যে আমরা এই ব্যালেস্টারটিকে আমাদের ব্যালকনির ফ্লোরে অ্যারে কমান্ডের সাহায্যে আমরা প্রতিস্থাপন করব। তো সেজন্য আমরা আমাদের ভিউ কিউবটি চেঞ্জ করে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি হচ্ছে সাউথ ইস্ট ভিউতে। এখন আমাদের ব্যালেস্টারটিকে আমাদেরকে জেড অ্যাক্সিস বরাবর করে নিতে হবে, সেজন্য আমি 3D রোটেট আইকনটি সিলেক্ট করছি এবং সিলেক্ট করছি আমাদের ব্যালেস্টারটি, তারপর প্রেস করছি এন্টার। এবং যেহেতু আমরা জেড অ্যাক্সিস বরাবর সেটিকে রোটেট করব, আমরা সিলেক্ট করছি এই ইউলো অ্যাক্সিসটি এবং কিবোর্ড থেকে অ্যাঙ্গেল হিসেবে দিচ্ছি হচ্ছে 90 এবং প্রেস করছি এন্টার। এবং দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেস্টারটি জেড অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি রোটেট করেছে। এখন আমরা এই ব্যালেস্টারটিকে কপি করে ব্যালকনির এই অংশে বসিয়ে দেব এবং তারপরে আমরা যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে পাথ অ্যারে কমান্ডটি আমরা এখন ইউজ করব এই ব্যালেস্টারটিকে ব্যালকনির এই তিন পাশে প্রতিস্থাপন করার জন্য। সো আমি সিলেক্ট করছি পাথ অ্যারে আইকনটি এবং সিলেক্ট করছি ব্যালেস্টারটি, কিবোর্ড থেকে প্রেস করছি এন্টার এবং তারপরে সিলেক্ট করতে হবে পাথ কার্ভ। আমরা আগেই সেই পাথ কার্ভটি কপি করে রেখেছিলাম, এখন সিলেক্ট করছি এই পাথ কার্ভটি এবং দেখতে পাচ্ছি আমাদের ব্যালেস্টারটি অ্যারে হয়ে মাল্টিপল ব্যালেস্টার ক্রিয়েট করেছে। এখন আমরা এই অপশন থেকে ডিভাইড অপশনটি সিলেক্ট করব এবং সেটি সমানভাবে বিভক্ত হয়ে আমাদের ব্যালকনির তিন পাশে প্রতিস্থাপিত হয়েছে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ যে কাজটি সেটি বাকি রয়েছে, আমরা সেই কাজটি সম্পন্ন করব। সে কাজটি হচ্ছে আমাদেরকে হ্যান্ডরেল তৈরি করতে হবে। হ্যান্ডরেলের জন্য হ্যান্ডরেলের পাথের জন্য আমরা এই পলিলাইনটি কপি করে রেখেছিলাম, আমরা সেটিকে এখন কপি করে ব্যালেস্টারের উপরে বসিয়ে দেব। আমরা সেজন্য কনসেপচুয়াল ভিউ থেকে আমরা 2D ওয়্যারফ্রেমে সুইচ করব এবং এই পলিলাইনটিকে কপি করে আমরা এই ব্যালেস্টারের উপরে বসিয়ে দেব এবং এটিকে 3 ইঞ্চি উপরে আমরা মুভ করে দেব। 3 ইঞ্চি উপরে মুভ করার জন্য আমি মুভ কমান্ড হিসাবে প্রেস করছি এম, তারপর এন্টার, সিলেক্ট করছি এই পলিলাইনটি এবং স্পেসিফাই করছি বেস পয়েন্ট এবং জেড অ্যাক্সিস বরাবর আমি উপরের দিকে কার্সরটিকে ড্রাগ করে কিবোর্ড থেকে প্রেস করছি 3 এবং তারপর এন্টার। এখন আমাদেরকে একটি এই হ্যান্ডরেলটির জন্য, যে হ্যান্ডরেলটি আমরা তৈরি করব সেটির জন্য একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে। এরপর যে আমরা হ্যান্ডরেলটির জন্য একটি প্রোফাইল ক্রিয়েট করব, আর প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন একটি সার্কেলের জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি সি, তারপর এন্টার এবং রেডিয়াস হিসেবে দিচ্ছি হচ্ছে 3, তারপরে প্রেস করছি এন্টার। এই সার্কেলটি আমরা আবারও কপি করে নেব এবং প্রেস করব, একটু বাম দিকে সরিয়ে আবারও আমরা পেস্ট করব এবং তারপরে এই আর অবস্থিত বাহুগুলি ট্রিম করে দেব। আমি ট্রিম কমান্ড সিলেক্ট করছি এবং প্রেস করছি এন্টার এবং ট্রিম করে দিচ্ছি এই বাহুগুলি। এখন আমরা এই অবজেক্টগুলিকে একসাথে জয়েন করে নেব এবং সেজন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি জে এবং তারপর প্রেস করছি এন্টার, সিলেক্ট করছি এই অবজেক্টগুলি এবং
আবারও প্রেস করছি এন্টার, এবং দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডরেলের প্রোফাইলটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই প্রোফাইলটিকে সুইপ করাবো এই পাথ অনুসরণ করে। সেজন্য আমি সিলেক্ট করছি সুইপ কমান্ডটি, তারপরে সিলেক্ট করছি প্রোফাইল এবং প্রেস করছি এন্টার এবং সিলেক্ট করছি এই পাথ, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটি পাথকে অনুসরণ করে একটি হ্যান্ডরেল ক্রিয়েট করেছে। আমরা যদি 2D ওয়্যারফ্রেম থেকে 3D কনসেপচুয়াল ভিউতে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হ্যান্ডরেলটি কিরকম হয়েছে। গ্রেট, আমাদের হ্যান্ডরেলটি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি যে সহজেই আমাদের এই ব্যালকনিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছিল আজকের টিউটোরিয়ালে। আশা করি টিউটোরিয়ালটি আপনারা এনজয় করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।